সেদিন একদম ভোরবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমি আর মা আবার টুইনিং করেছিলাম। তারপরে এদিকে আন্টি আঙ্কেলদেবের সাথেও দেখা হয়ে গেল। আমরা ব্যান্ডেল থেকে গণদেবতা ধরেছিলাম। ট্রেনে উঠেই তো এদিকে আমি আর ভাই আমাদের মতন ফোন দেখছি, দেবও ওদিকে ওর মতো ফোন দেখছে। তারপর কিছুক্ষণ বাদে আবার খাওয়া দাওয়া শুরু হলো, ওই খুচখা চা কফি বিস্কুট চিড়ে ভাজা। দেব আবার খাচ্ছে কীরকম করে। আমি হচ্ছে ওদের দুজনের সাথে একটু বক বক করছিলাম বলে ভাই আমাকে মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিচ্ছে। আগেই করেছিল, এটা অ্যাক্টিং করে করলো ভিডিওটা। তারপর দেবকে দেখি ট্রেনে উঠবে, যেখানেই যাবে যার সাথে পারবে বক বক করতে থাকবে, কি বলবো। তারপর মা বাবাদেরকেও একটু দেখে এলাম। তারপর ওই করতে করতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাটে। তারপর একটা বড় অটো করে আমরা পৌঁছে গেলাম হোটেলে। আমরা ছিলাম তারাপীঠের রাজ হোটেলে, আর আমরা 11 জন ছিলাম টোটাল। এরকম বড় একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম। এদিকে হয়েছে আরেক কেস, আমাদের ট্রলি খুলছে না, ভাই পাসওয়ার্ড ভুলে গেছে। তো যাই হোক, তারপর কোনো রকমে আমরা রেডি হলাম, আমিও সুন্দর করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, দিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে। মানে কত বছর পর যে এলাম মায়ের মন্দিরে, কি বলবো, এত সুন্দর করে দর্শন হয়েছে। দেবদের চেনা জানা থাকাতে আমাদের 2 মিনিট হলেও খুব সুন্দর দর্শন হয়েছে, সবই মায়ের কৃপা। তারপরে আমাদের সাথে আরেকটা যে ফ্যামিলি গেছিল, তাদের ভোগ দেওয়ার ছিল দুপুরে, ওই যে আঙ্কেল নিয়ে আছে মাথাতে ভোগ। তো ভোগ নিবেদন হওয়ার পরে আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম। যেই বাড়িতে আমরা খেয়েছিলাম সেখানকার গল্প শুনছিলাম সব, যে এখানে নাকি বামাখ্যাপা আসতেন। তারপর ওখানে ডালটা উঠেছে এমনভাবে, বেল গাছ একটা, আর ওপরে কতটা বড় গাছ, কত বেল হয়ে আছে, বেশ ভালো লাগছিল। তারপর তো হোটেলে এসে সবাই পা দেখে সবার ভয় পেয়ে গেছে। দিয়ে স্প্রাইট খেলাম, দিয়ে তো যে যার মতন যেখানে পেরেছে একটু লেটকেছে। তারপর বিকেলবেলা আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই দেখলাম ফুচকা সব জায়গায় ট্রাই করা উচিত, এখানকারটাও মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা ভারত সেবাশ্রমের একটা মন্দির ছিল বেশ সুন্দর, ওখানে ঘুরতে গেলাম, বিশাল বড় ছিল, ভীষণ সুন্দর। তারপর ওখানটা ঘুরে আবার মুন্ডমালিনী মায়ের মন্দিরে ঘুরতে গেলাম। তারপর একেবারে চলে গেলাম আবার মায়ের মন্দিরে, সন্ধে আরতিটা দেখার ছিল। আমরা যে যেখানে পেরেছি বসে পড়েছি, তবে মা বেশ সুন্দর জায়গায় দাঁড়িয়ে মানে ভালোভাবে দেখতে পেরেছে। সে যাই হোক, তারপরে শীতল ভোগও দেওয়ার ছিল দেবদের সন্ধেবেলাতে। তো এই শীতল ভোগ নিয়ে আবার ফটো টটো তোলা হলো, দিয়ে আমরাও একটু একটু খেয়ে আন্টি আবার মন্দিরে সবার মধ্যে ভাগ করে দিয়েছিল। আর তারাপীঠে এলে যেটা মাস্ট, এখানকার প্যারা তো খেতেই হবে। তারপর আন্টি বললো চপ খাবে, একটু একটু পকোড়া খেলাম। দিয়ে আমি ভাইয়া দেবের সাথে একটু শ্মশানে ঘুরতে গেছিলাম। তো সেদিনকে ছিল আন্টির জন্মদিন, আর পরের দিন ছিল দেবের জন্মদিন। তো আমি আর ভাই আবার কেক নিয়েছিলাম। তারপরে ডিনার করা হলো। প্রত্যেক বছরই তো আমি কেক বানানোর পর থেকে আন্টি আর দেবের জন্য কেক বানিয়ে নিয়েই যাই, কিন্তু এবার তো সেটার উপায় নেই, তাই সুগার অ্যান্ড স্পাইস থেকে নিয়েছিলাম। খুব বেকার খেতে ছিল, এইটুকু কেক এতজনে খেয়ে শেষ করতে পারিনি। দেব বললো তোর বানানো কেক খেয়ে এটার ভাল লাগছে না। তারপর আবার পরের দিন সকালে দেব ওর জন্মদিন উপলক্ষে মন্দিরের বাইরে সবাইকে ফ্রুটি দিয়েছিল, আমি আবার ল্যাংচা কিনেছিলাম। তারপর আর কি, সবাই আবার যে যার মতো বাড়ি ফেরার পালা। তো চলো আজকের মতো টাটা।